দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে। কোনো ধরনের চাঁদাবাজি উনি আগামীতে বরদাস্ত করবেন না, সন্ত্রাসকে বরদাস্ত করবেন না। এই ব্যাপারে কিন্তু উনি সুস্পষ্ট বার্তা কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে বিএনপির ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করবে। বিএনপি একমাত্র দল যে দল তার আগামী দিনের পরিকল্পনা দিচ্ছেন। যেই কজনকে নিয়ে আমরা সর্বোচ্চ সাংগঠনিক শক্তি একটি কমিটি এখানে করেছি। এখানে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমাদেরকে এই ঢাকা 17-তে কাজের জন্য আমরা যেভাবে টিম গঠন করেছি, আমাদের কাজটা মূলত মানুষের কাছে যাওয়া, লিফলেট বিতরণ করা, গণসংযোগ করা। এই কাজগুলোর মাধ্যমে এখানে যে আমাদের যে পরিকল্পনাগুলো করা হয়েছে, জনাব তারেক রহমান প্রতিনিয়ত যে বার্তা দিচ্ছেন মানুষের কাছে, এগুলোকে পৌঁছে দেওয়া। এবং এই আসনে আমাদের সবচাইতে বড় কথা হলো এখানে পার্টির চেয়ারম্যান মহোদয় নির্বাচন করছেন। এখানে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেটা সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে প্রমাণিত হয়, যে এখানে এভাবে সুশৃঙ্খলভাবে কাজ হচ্ছে। যুবদল সবচাইতে বৃহৎ একটি অঙ্গ সংগঠন বিএনপির। আমাদের সাংগঠনিক ক্যাপাসিটি অনেক বেশি। আমরা সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে এখানে কাজ করব। এই কাজের মাধ্যমে আমরা আশা করি এই আসন থেকে প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে, বাংলাদেশের সবচাইতে রেকর্ড সংখ্যক ভোটে আমরা ওনাকে জয়লাভ করাবো ইনশাল্লাহ। বিএনপি একমাত্র দল যে দল তার আগামী দিনের পরিকল্পনা দিচ্ছে। এবং জনাব তারেক রহমান ইতিমধ্যে, আপনি জানেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই প্রত্যেকটি অন্যান্য সেক্টর, শিক্ষা, চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, এভাবে কিন্তু ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানী, খতিবদের জন্য সম্মানী ভাতা প্রদান সহ প্রত্যেকটি সেক্টরকেই কিন্তু উনি আমাদের দল থেকে যে পরিকল্পনা দিয়েছেন জনাব তারেক রহমান, আমরা কিন্তু জনগণের কাছে ইতিমধ্যে এটা পৌঁছে দিচ্ছি। এই বার্তা মানুষ কিন্তু জনাব তারেক রহমানের উপর কিন্তু ইতিমধ্যে আস্থা রেখেছে, শতভাগ আস্থা রেখেছেন। এবং ওনার যে পজিটিভ ইমেজ বাংলাদেশে তৈরি হয়েছে, সেই ইমেজ যেভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটার আলোকে কিন্তু মানুষ বিএনপিকে বিশ্বাস করছে এবং ব্যাপকভাবে বিএনপির প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারির জন্য। আমরা আশা করি যে সাধারণ মানুষের কল্যাণে যেই সমস্ত পরিকল্পনা উনি দিয়েছেন, সেগুলো কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশে জনাব তারেক রহমান নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় কথা, উনি একদম স্পষ্ট বার্তা দিচ্ছেন যে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে এবং কোনো প্রকার অন্যায় বরদাস্ত করবেন না। কোনো ধরনের চাঁদাবাজি উনি আগামীতে বরদাস্ত করবেন না, সন্ত্রাসকে বরদাস্ত করবেন না। এই ব্যাপারে কিন্তু উনি সুস্পষ্ট বার্তা কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। আমরা মনে করি জনাব তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য সাধারণ মানুষ গ্রহণ করেছে। আমি নিজে 2টো নির্বাচনী সফরে ছিলাম। মানুষের কি আবেগ, কি ভালোবাসা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর, ওনার প্রত্যেকটি জনসভাস্থলে উপচে পড়া ভিড়, সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। জনাব তারেক রহমানের ঘোষিত প্রত্যেকটি কাজ উনি শতভাগ করবেন, এটা আমরা ইনশাল্লাহ আশা করি। এই জন্যই কিন্তু মানুষ বিএনপিকে ভোট দেবে এবং ভোট দেওয়ার জন্য তারা মুখে আছে। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে বিএনপির ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করবে এবং ডেফিনেটলি এই আসনে বিএনপির সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে বিএনপির প্রার্থী জনাব তারেক রহমান জয়লাভ করবে ইনশাল্লাহ।